সকলে রামচন্দ্রকে লাইন দিয়ে প্রণাম করে, রামচন্দ্রের কাছে চায়, প্রভু আমাকে ভালো রেখো, আমাকে সুখে রেখো, আমাকে শান্তিতে রেখো। দশরথ দাস প্রথম 2 দিন 3 দিন প্রণাম করে সকলার সঙ্গে ওটাই চাইল। তারপরে মনে মনে সিদ্ধান্ত নিল, সবাই যে ভগবানকে চাইছে আমাকে গাড়ি বাড়ি দাও, টাকা পয়সা দাও, সুখ শান্তি দাও, তা সবাই তো চাইছে, সবাইকে দেওয়ার মতো রামের কাছে আছে তো। আমি যদি সবাই যদি আমার কাছে এসে হাত পাতে, বাবু 100 টাকা দাও, 100 টাকা দাও, আমার কিন্তু ভাবা উচিত সবাইকে দেওয়ার মতো আছে তো। ওই লোকটা সিদ্ধান্ত নিয়েছে, রামচন্দ্রের বাবার নামও কিন্তু দশরথ, তাই না? ও রাজা, কিন্তু আমি চাষা। কিন্তু রাজা তো কি হয়েছে, নামে তো মিল আছে। আজ থেকে আমি কি রামের বাবা হতে পারি না? মনে মনে ঠিক করেছে। আর এই সিদ্ধান্তটা নিয়ে ও কি করলো, ও পরের দিন থেকে মন্দিরে গিয়ে রামের কাছে আশীর্বাদ চাইবে, কি ঘুরে রামকে আশীর্বাদ করছে, বাবা রাম চিরসুখী হও। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন গ্রামের মানুষ ভাবছে দশরথ বোধহয় পাগল হয়ে গেছে, ভগবানকে আশীর্বাদ করে, এত বড় ক্ষমতা, দেখো যা বলছে বলো। পূজারী ব্রাহ্মণ কিন্তু ব্যাপারটা বুঝে নিয়েছে যে রামকে বাৎসল্য প্রেমে ভালোবাসে দশরথ। 1 মাস পরে দশরথ দাস গিয়ে মন্দিরের পূজারীকে বলছে, আচ্ছা ঠাকুর মশাই একটা কথা বলবো। হ্যাঁ বলুন। আচ্ছা রামকে যে আমি ছেলে বলে মানি, এটা আপনি জানেন তো? বলে হ্যাঁ হ্যাঁ আমি তো জানি রাম তোমার ছেলে। আচ্ছা রাম যদি আমার ছেলে হয় তাহলে মা সীতা সম্পর্কে আমার কি হবে? বৌমা। বেশ, আচ্ছা আপনি বলুন, আপনি তো পুজো করেন, ব্রাহ্মণ, বয়স্ক মানুষ। আচ্ছা ছেলে বৌমা এক ঘরে এক আসনে পাশাপাশি দাঁড়িয়ে আছে, আমি শ্বশুর হয়ে কি সব সময় বৌমার মুখটা দেখা আমার শোভা পায় না? মানে আমি একটা লজ্জা আছে তো, বলছিলুম আর কি। পূজারি বলছে আমাকে কি করতে হবে? বলে কিচ্ছু না, কালকে থেকে আমি যখন মন্দিরে আসবো না, আপনি দয়া করে মা সীতার দিকের পর্দাটা একটু আড়াল করে দেবেন, আমি যেন আমার বৌমার মুখটা না দেখতে পাই। আমি বাবা হয়ে ছেলেকে আশীর্বাদ করে ঘরে ফিরে যাব, এটা হলেই আমার শান্তি। হ্যাঁ মনে রাখবেন, এই যে মায়েরা বসে আছেন, যখন বিয়ে হয়ে প্রথম এসেছেন বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়িতে, এখন এসব প্রথা নেই। সংসারের সবাইকে প্রণাম করতে হয়েছে, হয়নি? বড় ভাসুর, বড় দাদা, বড় যা, শ্বশুর শাশুড়ি, সকলকে প্রণাম করতে। নতুন বউ তো, আচ্ছা সকলকে প্রণাম। আর সকলার শেষে গিয়ে যখন স্বামীর ঘরে গিয়ে স্বামীর পায়ে হাত দিয়ে প্রণাম, দুটো কি এক হয়ে গেল? দুটো এক না। কেন? স্বামীর চরণতল মেয়েদের দুঃখ জানাবার জায়গা, বাকি সকলের চরণতল কিন্তু সেটা নয়। যার জন্য দেখবেন যে মা স্বামীহারা, তার দুঃখ বোঝার কেউ নেই, কেউ নেই। যতদিন স্বামী থাকে দুঃখ বোঝার মানুষ থাকে, স্বামী চলে গেলে দুঃখ বোঝার কেউ নেই। কোনো ছেলের যদি মা চলে যায় তার দুঃখ বোঝার কেউ নেই, কোনো মেয়ের যদি বাবা চলে যায় তার দুঃখ বোঝার কেউ নেই। হ্যাঁ, 1 বছর ধরে রামচন্দ্রকে আশীর্বাদ করে আসছে দশরথ। আর এই যে 1 বছর ধরে আশীর্বাদ করছে, 1 বছর পরে মন্দিরের পূজারি পরিবর্তন হয়েছে। নতুন পূজারি তো নিয়মটা জানে না যে ও এলেই
পর্দাটা সরিয়ে দিতে হবে। ও তো জানে না আজকে যখন দশরথ দাস গিয়ে মন্দিরে রামকে আশীর্বাদ করার জন্য হাতটা তুলেছে, দেখছে পর্দাটা দেওয়া নেই, পর্দাটা আলগাই আছে, মা সীতা এমনি দাঁড়িয়ে আছে, লজ্জায় মাথাটা নিচু করে নিল। ছি! মাথা নিচু করে দাঁড়িয়ে কাঁদছে, আমি কি করলাম? আমি শ্বশুর হয়ে বৌমার মুখটা দেখে নিলাম সকালবেলায়, সকলে তাকিয়ে দেখছে একটা চাষা, একটা ভিখিরি, একটা গরিবের ভালোবাসায় অন্ধ হয়ে পাথরের সিংহাসন থেকে পাথরের মা সীতা নেমে এসে পর্দাটা আড়াল করে দিয়ে চলে গেছে। সকলে মিলে দশরথকে প্রণাম জানাচ্ছে, তোমার জন্যে পাথরের ঠাকুর সিংহাসন ত্যাগ করে কত বড় ভালোবাসা দিয়েছ তাকে তুমি। সকলে ওকে বুকে জড়িয়ে ধরছে, দশরথ তুমি তো রামের কৃপা পেয়েছ গো। সবাই বুকে জড়িয়ে ধরলে কি হবে? দশরথের মনটা ভালো নেই। কেন জানে? দশরথ দাস চিন্তা করছে সীতাকে রাজা জনকের কন্যা, তাই সে জানকী। আমার মতো একটা গরিব ভিখিরির জন্যে রাজকুমারীকে কিনা সিংহাসন থেকে নামতে হলো না। এটা আমি ঠিক করিনি, আমি অন্যায় করেছি। আমি ওই মন্দিরে আর যাব না। আমার বৌমা যে কিনা রাজার মেয়ে, সে আমার মতো চাষার কত বড় অনুতাপ। পাথরের ঠাকুরটাকে কতটা আপন করেছে যে বৌমা যে রানী এটা পর্যন্ত ভোলে নাই। আর আমি মন্দিরে যাব না। রাত্রেবেলা ঘরের মধ্যে বসে রয়েছে, একা অন্ধকারে বসে কাঁদছে, প্রভু আর আমি মন্দিরে যাব না। গভীর রাত্রিতে সবাই যখন ঘুমিয়ে পড়েছে, দশরথ দাসের পাতার কুটিরের সামনে দাঁড়িয়ে কে যেন দরজায় টোকা দিচ্ছে, বাবা বাবা দরজাটা খোলো। কে? আমি রামচন্দ্র। চমকে উঠল, কি প্রভু তুমি? ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে, দেখছে রামচন্দ্র দাঁড়িয়ে আছে দরজার বাইরে। কি বাবা তুমি এলে আমার কাছে? প্রভু তুমি এসেছ, তুমি আজ আমার মন্দিরে যাওনি কেন? রাম জিজ্ঞাসা করছে। প্রভু তুমি ভুল বুঝো না, আমি তো অশিক্ষিত মূর্খ, আমি জানি না কেমন করে তোমায় ডাকতে হয়, মনের আবেগে কদিন ছুটে গিয়েছিলাম। রামচন্দ্র মাথাটা নিচু করে দিয়েছে, আমায় আশীর্বাদ করবে না মাথায় হাত দিয়ে? দশরথ দাসের হাতটা থরথর করে কাঁপছে। আমি ভগবানকে আশীর্বাদ করব, এত বড় ক্ষমতা কি আমার আছে? রামচন্দ্র দশরথ দাসের হাতটা টেনে নিয়ে মাথার উপরে দিয়ে বলে, জানো বাবা, সারাদিন মানুষ আমার কাছে আশীর্বাদ চায়, সবাইকে দিতে দিতে আমার আশীর্বাদের ভাণ্ডটা শূন্য হয়ে যায়। তুমি যখন আমায় আশীর্বাদ করো রাম সুখে থাকো বলে, আমি তোমার সেই আশীর্বাদটা নিয়ে আমার এই আশীর্বাদের ঝুলিটা পরিপূর্ণ করি। পরের দিন যখন মানুষ আবার গিয়ে আমার সামনে দাঁড়ায়, আমি তাদেরকে আশীর্বাদ করি। ভক্তের ভালোবাসায় ভগবান সাক্ষাৎ এসে সামনে দাঁড়িয়েছে। চৈতন্য মহাপ্রভু সেই শিক্ষাটাই আমাদেরকে দিলেন। গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। তুমি যদি গৌরাঙ্গের কৃপা পেতে ব্যর্থ হও,
তুই জীবনে আরেকটা কাজ করবে। কি কাজ জানো? আরো সহজ। বলো আর কবে নিতাই চাঁদ উলুধ্বনি আমায় করুণা, আমায় করুণা করিবে, আমায় করুণা করিবে, আমায় করুণা করিবে। বলো আর কবে নিতাই চাঁদ, নিতাই আমার নিতাই, নিতাই আমার নিতাই, দয়াল নিতাই আমার নিতাই আমার। বলো আর কবে নিতাই চাঁদ, আমায় করুণা 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 করিবে, করুণা করিবে, করুণা করিবে। ওগো সংসার বাসনা মোর কবে দূরে যাবে, ওগো সংসার শোনাবো কবে দূরে যাবে, বল বিষয় ছাড়িয়া কবে আমার শুদ্ধ হবে মন, কবে হব হে রব সেই মধুর বৃন্দাবন, কবে হব হে রাম এই মধুর বৃন্দাবন, বল কবে হব হে রব মধুর বৃন্দাবন, বল কবে হব হে রাম মধুর বৃন্দাবন। মধুর বৃন্দাবনে আমি কবে বা যাব, মধুর বৃন্দাবনে কবে বা যাব, আমার সংসার বন্ধন মোচন হইবে, মধুর বৃন্দাবনে কবে বা যাব,
তোমার চরণে শরণ লইব মধুর বৃন্দাবনে কবে বা যাব আমি আশ্রয় লইব বিষয় তাজিব মধুর বৃন্দাবনে কবে বা যাব শুধু হরি বলবো আর বলাইব মধুর বৃন্দাবনে কবে বা যাব আমি ব্রজগোপীর চরণ ধুলি অঙ্গে মাখিব বৃন্দাবনে কবে বা যাব আমি তোমার চরণে সব সপিব মধুর বৃন্দাবনে কবে বা যাব তবে তোমার কৃপা অঙ্গে পাইব বৃন্দাবনে কবে বা যাব আমায় কৃপা করো দয়াল ঠাকুর বৃন্দাবনে কবে বা যাব আমি নিজে কাঁদিব অপরে কাঁদাইব বৃন্দাবনে কবে বা যাব প্রেমানন্দ হরি কহ সবে বৃন্দাবনে কবে যাব প্রেমানন্দে হরিবল সবে বৃন্দাবনে কবে যাব মধুর বৃন্দাবনে কবে বা যাব কবে কবে হব হে রাম মধুর বৃন্দাবন কবে হব হে রাম মধুর বৃন্দাবন আমি যে বছর প্রথম এসেছিলাম সে বছর আমাদের সময়টা একটু রাত্রে ছিল না, রাত্রি 9টায়। তা আমি সে বছরও আপনাদেরকে যে কথাটা বলে গিয়েছিলাম আমি এবছরও সেই একই কথার পুনরাবৃত্তি করলাম। কি মনে রাখবেন, আজকে আপনাদের এই মশাট এই গ্রামে হরিনামের যে ঘট বসেছে, আশ্চর্য কি জানেন, যদি আপনারা পুরোহিত ব্রাহ্মণ ঠাকুরকে গিয়ে জিজ্ঞাসা করেন যিনি ঘরটা পেতেছেন যে ঠাকুর মশাই কার নামে ঘরটা পাতলেন, উনি কিন্তু উত্তর দেবে পুরো গ্রামবাসীর নামে পাতা আছে। কেন? সকলের পয়সা নিয়ে হরিনাম হচ্ছে, একজনার তো কারো পয়সা নিয়ে নয়, তাই সংকল্পটা গ্রামবাসীর নামে করা আছে। সম্পূর্ণ গ্রামবাসীবৃন্দ হরিনামের কৃপা তখনই পাবে যদি তারা হরিনাম চলাকালীন গ্রামের সম্পূর্ণ নিরামিষ সেবা করে। তবে সম্পূর্ণ নিরামিষ খেতে হবে সকলকে। শুধু তাই নয়, যেখানে হরিনাম হয় সেখানে মেলা বসে, আজকেও বসেছে, এটা আনন্দ। আমাদের মেদিনীপুরেও বসে। তা মেলা বসেছে, মেলাতে খেলনার দোকান, খাবারের দোকান, জিলিপির দোকান, এটা ভালো। কিন্তু এত কিছু ভালোর মধ্যে একটা কালো আছে, ওটা কি বলুন তো? ডিম চাউমিনের দোকান। হ্যাঁ, যারা গান গাইছে তারা কীর্তন গাইতে গাইতে মাঝে মাঝে দেখবেন বলে যেইখানে হয় নাম সংকীর্তন সেটাই শ্রীধাম বৃন্দাবন, বলে না? বলার পরে মানুষে হাত তুললো। আমাদের গ্রামেও কীর্তন হয়, আমিও তো হাত তুলে দিই, হরি বল। হ্যাঁ, এবার আমার পাশে যে বসে আছে ও তুলেছে। এ কি, আপনি সন্দেশখালি যাবেন হাত তুলবেন না বললে হবে নাকি? গুলি করে দেবে পুলিশ। 144 চলতেছে, মানে তখন চলছিল আর কি, সবাইকে হাত তুলতে হবে। আমি কীর্তন গাইতে গেছি, পুলিশ বলে আপনি আবার এর মধ্যে ঢুকেছেন কি জন্যে? আমি বলি স্যার আমি গান গাইতে পারি। হাত তুলে যান, হাত তুলে থাকবেন, নাহলে গুলি খাবেন। আমার দলের লোকগুলোর ভালো শিক্ষা হয়েছে, তোরা জীবনে তুলিনি, আজকে তুলে চল, তাহলে বুঝবি। হ্যাঁ, হাতটা তুলতে হয়। তাহলে যারা হরিনামের আসনে এসে বসেছে, একজনা যদি তোলে ওর পাশের লোকটা তুলছে, মানে সম্মান রক্ষার জন্য। ওরে বাপরে, আমার পাশে যে বসেছে সেও তো হাত তুলেছে। এবার দেখে হাত নামিয়ে পাশে বসে ডিম ভাজা খাচ্ছে। বৃন্দাবন ডিম ভাজা খাওয়ার জায়গা? হ্যাঁ, বৃন্দাবন পেঁয়াজি খাওয়ার জায়গা? বৃন্দাবন এগরোল খাওয়ার জায়গা? যারা আত্মীয় স্বজন কুটুম বাটুম এসেছে বাড়িতে, একটু ওনাদেরকে বুঝিয়ে টুজিয়ে রাখুন যে আজকের দিনটা অপেক্ষা কর, কালকে নগর সংকীর্তন পর্যন্ত দাঁড়িয়ে যা। মহাপ্রভু যাবে না সবার ঘরে ঘরে, মায়েরা হলুদ জল দেয়, আলতা পরায়, হলুদ দেয়, আছে? তাহলে বলছে কালকে একটু নগর সংকীর্তন পর্যন্ত দাঁড়িয়ে যা, তারপর দেখবি মুরগির ঘরে নিয়ে গিয়ে ঢুকিয়ে দেবো, ধরবি আর খাবি।
কটা চাই? হ্যাঁ, আজকের দিনটা দাঁড়া, ওরে গ্রামে হরি নাম রে, আজকে দাঁড়া। মনে রাখবেন, অনেক কষ্ট করে ঈশ্বরের অনুকম্পা লাভ করা যায়, একটু অবহেলা করে কিন্তু হারিয়ে ফেলার কোনো মানে হয় না। কেন জানেন? যারা টিভিতে ফুটবল খেলা দেখেন, যারা ক্রিকেট খেলা দেখেন, যদি 50 ওভারের খেলা হয়, লাস্ট 10 ওভার কিন্তু মারাত্মক। ওইখানেই কিন্তু আসল খেলা হয়, আর না হলে জিত। আর যদি 20 ওভারের খেলা হয়, শেষ 4 ওভার মারাত্মক, ওইখানে ঠিক করতে হবে। তাহলে এত বড় হরিনাম, এত বড় নামযজ্ঞ, মানুষে বসার জায়গা পাচ্ছে না। গতবারেও ঠিক একই অবস্থা হয়েছে, বসার জায়গা পাচ্ছে না। তারপরে এই এত বড় কর্মটা করে এসে ওই লাস্টের 4 ওভার খারাপ করবেন না দয়া করে। হ্যাঁ, সব আমি বলবো না যে চাউমিন হবে না, হোক, ডিম বাদ দিয়ে হোক, কি এগরোল হোক, নিরামিষ হোক। মায়াপুর ইস্কনে দেখেন না, নিরামিষ এগরোল বিক্রি হচ্ছে, নিরামিষ চাউমিন। মানুষ কি খাচ্ছে না? খায়। এটাও একটা আনন্দ। হরিনামকে কেন্দ্র করে আগুন নিয়ে খেলা করতে গেলে একটু বেখেয়াল যদি হয়, আগুন কিন্তু হাতটা পুড়িয়ে দেবে। আগুন কিন্তু বুঝবে না আপনি না জেনে ওকে হাত দিয়েছেন। কেন জানেন? ভারতবর্ষের সনাতনীয় শিক্ষা আমাদেরকে এই শিক্ষাই প্রদান করে। কেন? যে সমস্ত ছেলেমেয়েরা স্কুল কলেজে পড়াশুনো করে, এরা চারদিকে দাঁড়িয়ে বসে আছে। একটা আশ্চর্য কি জানেন? বর্তমান দিনের ছেলেমেয়েরা শাহরুখ খানকে ভালোবাসে, সালমান খানকে ভালোবাসে না, নায়ক নায়িকাদেরকে পছন্দ করে। আচ্ছা, তাই যদি হয় তাহলে কালকে সকালবেলায় পরীক্ষা দিতে যাওয়ার সময় শাহরুখ খানের ছবিতে প্রণাম করে যাবে, যে খান বাবা আমাকে পাশ করি দাও। তা কিন্তু যায় না। হ্যাঁ, দেবাদিদেব মহাদেবের বাঘছাল পরা ছবিটায় প্রণাম করে। কেন বলুন? কেন? দেবাদিদেব মহাদেবের বাঘছাল পরা ছবিটাও আমাদেরকে শিক্ষা দেয়, ভারতবর্ষ ভোগকে ভালোবাসে না, ত্যাগকে ভালোবাসে। মহাদেবকে দেখে একবার শেখো, সব সময়ের জন্য জানবেন। এত সুন্দর মনুষ্য জন্ম পেয়েছেন, এত সুন্দর দেহ পেয়েছেন, এত সুন্দর জীবন পেয়েছেন, একে দয়া করে নষ্ট করে দেবেন। হ্যাঁ, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি। কবে হাম হে রব যুগল কীর্তি, হয় না কবে হাম যুগল প্রীতি, রূপ রঘু রূপ রঘু নাথ পদে অগরহু মরয়া প্রার্থনা করো এ সদাই নরোত্তমরা। অব রূপ রঘু পদে রঘুমরয়া প্রার্থনা করয়ে সদা নরোত্তম প্রার্থনা করো এ সদাই
নরোত্তম আমি এক মুখে বলতে নারী আমি এক মুখে বলতে নারী আমার গৌর গোবিন্দের লীলা মাধুরী এক মুখে বলতে নারী বলি যাই রে প্রেমের বলিহারি আমি এক মুখে বলতে নারী ও গো যতবার বলি ততবার হারি আমি এক মুখে বলতে নারী আমি এক মুখে বলবো কত এক মুখে বলতে নারী আমি যদি বা বলি বছর শত হরি হরি বল বলতে নারী যদি বলি বাজার এক মুখে বলতে নারী এক মুখে বলতে নারী আর কোনা নরোত্তম ও গোপাল কোনা রূপ রঘুনাথ পদে রঘু মনয়াস রঘুমর প্রার্থনা করয়ে সদাই হরয়ে সদা নরোত্তম দাস প্রার্থনা করয়ে সদা নরোত্তম দাস। আজ একটা কথা বলি, আমি যতই ঠেসে ঠেসে বসতে বলি সকলে ঠেসে বসলেও জায়গা কুলাবে না, কারণ বহু মানুষ দাঁড়িয়ে আছে। তা যারা এই কমিটির বাবু যারা হরিনামের আয়োজন করেছেন, আপনাদের একটা সিদ্ধান্তে ভুল হয়েছে। যদি আগামী বছর থেকে আমাকে ডাকেন, যে কোনো একটা ইউটিউবারকে বলে দেবেন ওরা 4টে প্রজেক্টার স্ক্রিন নিয়ে এসে ওই যেখানটা ব্যানার ওইখানটা দিয়ে দেবে, ওটা দিয়ে দিলে ওইখানে আসন দিয়ে দেবেন, কিছু লোক দেখ, যেহেতু জায়গাটা সংকট, হ্যাঁ বহু মানুষের দূর দূরান্ত থেকে এসছে, তো যাক আমি বলি মা এবং বাবারা যারা আছেন, বাবাদেরকে নিয়ে ভয় নাই, মায়েদেরকে নিয়ে বেশি ভয়। হ্যাঁ, তা মায়েরা একটু যদি পায়ের ভবিষ্যৎটা ছেড়ে দিয়ে, মানে এইভাবে আর একটু ভবিষ্যৎটা ছেড়ে, মানে একটু, মানে এটা অনুরোধ আর কি, বুঝলেন তো, বহু মানুষ সকলের কষ্ট দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ আমি বলি বাবা এইখানে একটা আসন দিলে হবে না, এইখানে একটা আসন দেন, দেন এখানে দেন, হ্যাঁ দেন দেন দেন, এত মানুষে ছুটে এসছে কি আর বলি। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরিব নিতাই গৌর প্রেমানন্দ হরি হরিব। চলো ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি। প্রবেশ করতে গিয়ে বলবো, দেখেন বাংলা একটা কথা আছে, সবার আগে মানুষে বলে দেখবেন, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাগে। কথা বলনি, কথা বলনি, হ্যাঁ কথায় ব্যথা বেড়ে যায়, বলনি কথা বলুন। মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাগে। আচ্ছা এই কথার যদি তাৎপর্য আমরা লক্ষ্য করি তাহলে বোঝা যায় মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে, অর্থাৎ কেউ যদি মুচি বাড়ির ছেলে হয়, ও যদি কৃষ্ণ ভজন করে তাহলে ও বামুন হয়ে যাবে নাকি? কোনোদিন হবে না। যে একবার মুচি ঘরে জন্ম নিয়েছে ও মুচেই থাকবে, আর যে ব্রাহ্মণ বাড়িতে জন্ম নিয়েছে ও যদি কৃষ্ণ ভজন নাও করে ও তবু কিন্তু ব্রাহ্মণই থাকবে, ও মুচি হবে না। তাহলে কি হবে? জায়গার বিচ্যুতি হবে, পদস্খলন হয়ে যাবে। পদস্খলন এরকম, আপনি সরকারি চাকরি করেন, সরকারকে না জানিয়ে ঘুষ খাচ্ছেন, এবারে ঘুষ খেতে খেতে সরকারের কাছে ধরা পড়লেন, চাকরি যাবে না, আপনার প্রমোশন নয় ডিমোশন হবে। বলে ওকে নিচু লেভেলে পাঠা, যেইখানে ঘুষের জায়গা নাই। ঠিক সূচি আর মুচির মধ্যে ওই তফাৎ। দেখবেন
অনেক মানুষ আছে যারা ভগবানের পথে ভক্তি পথে যাওয়ার পরে নামের পরিবর্তন হয়। ধরুন গোপালকৃষ্ণ পাল ভক্তিপথে যাওয়ার পরে নামটার পরিবর্তন হলো গোপালকৃষ্ণ দাস। এ দাস মানে কিন্তু যে একবারে চড়াম করে বামুন হয়ে গেল তা না। এ দাস মানে ও যে কায়স্থ সে কায়স্থই ছিল। তাহলে দাস মানে গোবিন্দ চরণের দাসত্ব স্বীকার করেছে। এরপরে আসবে দাস অধিকারী। কেন আছে না কীর্তনিয়া প্রহ্লাদ দাস অধিকারী আছে। হ্যাঁ, অধিকারী কেন? অধিকারীটা এই জন্যে ভগবানের চরণ সেবার অধিকার অর্জন করেছে, তাই অধিকার। মনে রাখবেন, সকলের কৃষ্ণ সেবা করবার অধিকার আছে, কারো বাদ নয়, সকলের অধিকার। আপনি যেমনভাবে তাকে ভালোবাসতে পারেন তেমনভাবে সে সামনে এসে দাঁড়াবে। দুর্যোধন দুঃশাসনও কৃষ্ণ পেয়েছে, বৃন্দাবনের ব্রজগোপীরাও কৃষ্ণ পেয়েছে। দুটো পাওয়া কি এক নাকি? অনেক তফাৎ আছে। একজনা পেয়েছে ভালোবেসে, একজনা পেয়েছে শত্রুতা করে। দুজনের পাওয়ার তফাৎ অনেক। কি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, চলুন কথা বলতে গিয়ে হীরা মাধুর্য হরিসভায় বসে এই স্থানে দাঁড়িয়ে যা আলোচ্য গীতব্য লীলা মাধুর্য পরম কৃষ্ণ ভক্ত বৈষ্ণব প্রেমানন্দের পুনর্জন্ম। তাই বলতে গিয়ে এইটুকু বলবো, প্রেমানন্দের বাড়ি ছিল কাশীধাম, মানে কাশীতে। কাশীধামের মেধাগ্রামে প্রেমানন্দের বাড়ি। প্রেমানন্দ ব্রাহ্মণ বাড়ির সন্তান। ব্রাহ্মণকে চিনবেন কি করে? এখন তো ব্রাহ্মণকে চেনা যায়নি, লুঙ্গি পরছে বামুনরা। এই ব্রাহ্মণ লুঙ্গি পরে কিসের জন্যে? হ্যাঁ, বৃহস্পতিবার করে মশাটে যজমান বাড়িতে লক্ষ্মী পুজো করে এসে শুক্রবার দিন দস্তিপুর বাজারে গিয়ে চিংড়ি মাছ কিনলে ওকে ব্রাহ্মণ বলে। ও বামুন। ব্রাহ্মণ লুঙ্গি পরবে না, চেক দেওয়া। ব্রাহ্মণ ধুতি পরবে। যাদেরকে বলে লুঙ্গি কে পরে? লুঙ্গি হাশেম মিয়া পরবে, প্রতি শুক্রবার করে মসজিদে যাবে। আমি মুর্শিদাবাদে কীর্তনে গিয়ে একজন মুসলমান ভাই আমাকে বলছে, কৃষ্ণবাবু আপনার গান আমি ইউটিউবে শুনি। আমি বাহ, একটা কথা বলবো। আমি বলুন। বলে বলছিলাম আপনাদের তিলকের এত ভেদ কেন? আমি কিরকম? বলে আপনারটা কালো, কারোরটা সাদা, কারোরটা কদিন আগে আমাদের এই পাশের হিন্দু পাড়ায় নাকি একটা পাঠক এসেছিল বৃন্দাবন থেকে, তারটা আবার হলুদ। তা আমি চিন্তা করলাম কি করে ওকে বোঝাই। তা ওকে তো ওর মতো দিয়ে বলতে হবে, ওকে তো আমার মতো ভাষায় বোঝালে হবে না। তা আমি বললাম, ভাই আপনি ওই মাথার উপরে ওটা কি পরেছেন ছোট সাদা? বলে টুপি। টুপি। আমি এটা পরছেন কি? এতে কি লাভ? না রোদ যায়, না শীত যায়, না জল যায়, এরকম পরছেন কি? একটা হনুমান টুপি পরুন, এই পর্যন্ত। ঠান্ডা লাগবে না, গলা টলাগুলো ঢাকা থাকে আর কি। বলে ওটা বুঝবেন না, ওটা আমাদের ধর্মের ইমানের ব্যাপার। আমি বললাম, আমি যেমন ওটা বুঝবো না রে ভাই, তুমিও তেমনি এটা বুঝবে না। অনেক ব্যাপার ট্যাপার আছে। হ্যাঁ, বলে একটু ইঙ্গিত দাও না। বলে পেয়ারা দেখেছ? বলে হ্যাঁ। ক রকমের পেয়ারা হয় জানো? বলে ক রকম? বলে 3 রকম। একটা কষা, একটা ডাঁসা, একটা পাকা। ভাগ আছে বাবা, কষা ডাঁসা। বলে আরেকটু? বলে আর বলতে পারবো না, এবারে পয়সা লাগবে। এরপরে বলতে গেলে টাকা চাই, এমনি হবে না। হ্যাঁ, মনে রাখবে সব সময়ের জন্য যারা যে স্থানে বসে আছেন সব সময় ঈশ্বরকে সম্মান দিয়ে পথ চলবে। যে ছেলেটি প্রথম তোমায় ডেকেছিল পিতা, শ্মশান ঘাটে সেই ছেলে গো জ্বালবে তোমার চিতা। পূর্বে তোমার সাদের দেহ কর্ম রবে পড়ে, যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে। এটাই জীবনের নিষ্ঠুর পরিণতি, আমাকে মেনে নিতেই হবে, চলে যাওয়ার জায়গা নেই। প্রেমানন্দ ব্রাহ্মণ বাড়ির সন্তান। প্রেমানন্দের বাবার নাম হরিদাস, মা হচ্ছে সুদেবী। প্রেমানন্দ জাতিতে ব্রাহ্মণ,
ব্রাহ্মণের গলায় পইতে আছে, পইতেতে 9টা সুতো আছে। 9টা সুতো সম, দম, তপ, শৌচ, কান্তিব্য, অনাস্তিক্য, বৈরাগ্য, অহংকার, অবিদ্যা। 9টা সুতো, 9টা ত্যাগের প্রতীক। আপনি যখন পৈতেটা নিয়ে আয়নার সামনে দাঁড়াবেন, 9টা সুতো আপনাকে মনে করিয়ে দেবে এই 9টা গুণ আপনাকে জয় করতে হবে, তবে আপনি কথা বললে মুখ দিয়ে আগুন বেরোবে, না হলে বেরোবে না। হ্যাঁ, এমনি হবে। প্রেমানন্দের বাবা গিয়ে প্রেমানন্দকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে প্রেমানন্দ, বড় হয়ে কি হবে? ডাক্তার না মাস্টার? প্রেমানন্দ বলে, বাবা আমার ইচ্ছা কি জানো, আমি বড় হয়ে তোমার থেকেও আরো বড় পণ্ডিত হব। প্রেমানন্দের বাবা শুনে মনে বড় খুশি হয়েছে, আমার ছেলে পণ্ডিত হবে। পণ্ডিত হতে গেলে পাণ্ডিত্য অর্জন করতে হয়। আগেকার দিনে নিয়ম ছিল, ছেলেমেয়েরা বড় হলে গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করত। জীবনের 4টি ধাপ, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। 10 থেকে 25 পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ, 45 থেকে 55 পর্যন্ত বানপ্রস্থ, 55 পরে সন্ন্যাস। 10 থেকে 25 পিতৃবস্তু রক্ষা করবে, বীর্য ধারণ করবে। হ্যাঁ, বলে বেঁচে আছো এই আশ্চর্য, নাই তো কারো ধৈর্য বীর্য। এটাই জীবনের বড় আশ্চর্য। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তা লইয়া খেলা করে দেবপদ্মজনী। শ্রীরাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। 10 থেকে 25, 25 থেকে 45 সংসারে ফিরে আসবে, বিবাহ করবে, নিজ স্ত্রীকে দিয়ে সন্তানের জন্ম দেবে। নিজ স্ত্রী ছাড়া জগতের সকল নারীকে মা বলে জ্ঞান করবে। গুরু দীক্ষা নেবে, ভগবানের নাম করবে। বিবেকানন্দ রামকৃষ্ণদেবকে জিজ্ঞাসা করছে, ঠাকুর একটা মেয়েকে বিয়ে করে এনে কাঁদানো কি ঠিক হচ্ছে? রামকৃষ্ণ বলে, তুই কার কথা বলতেছিস? আমি তো সারদা মায়ের কথা বলছি। এই নরে, কাঁদাচ্ছি মানে? তুমি বিয়ে করে আনলে একটা 12 বছরের কত কম বয়সী মা আমাদের, তুমি কি না তার সঙ্গে এক বিছানায় শয্যা গ্রহণ করো না, আলাদা ঘুমাও কেন? রামকৃষ্ণদেব দেখছে বিবেকানন্দ ঠিকঠাক প্রশ্নটা করছে। গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক। শিষ্য মিলে লাখে লাখে, গুরু মিলে এক। শিষ্যের মতো শিষ্য হলে গুরুদেবের ঘাম ছুটিয়ে ছেড়ে দেবে। বিবেকানন্দ প্রশ্ন করছে, রামকৃষ্ণদেব বলে, নরেন আমার কাছে আয়, বস। হ্যাঁ ঠাকুর, আমি তো জানতুম তুই শিক্ষিত, তুই যে এত বড় মূর্খ আমি তো আগে জানতুম না। কেন ঠাকুর, কি হয়েছে? এই আমি যেদিন প্রথম মা কালীর কোলে শুয়েছিলাম না, মা কালীকে কথা দিয়েছিলাম, মা তুমি যেমন আমার মা, জগতের যত নারী সকলে আমার মা। তা যার সঙ্গে বিয়ে দিয়ে আমাকে সংসারে তোরা ঢুকিয়ে দিলি, জগতের সব নারীর বাইরে সে পড়বে নাকি? জগতের সকল নারী যদি আমার মা হয়, তাহলে শারদে আমার কে হবে? সেও তো মা। এই আমি একটা 24 বছরের বুড়ো ছেলে মায়ের সঙ্গে এক বিছানায় ঘুমাবো? তুই এটা বললি? মূর্খ কোথাকার। বলে, ঠাকুর কি করে বুঝবো? বলে, তোরা বলিস শারদা মা, আমি বলি মা শারদে। কেন আগের দিকে মা বলো কেন? এই আগে শারদা বলে ডেকে দিলে মনে কাম জন্মালেও জন্মাতে পারে, ওই জন্য আগে মা বলে দেই, যাতে কাম আর জন্মাবে না। এই হচ্ছে ভারতবর্ষ, এই সনাতন ধর্মের মাটি, যা আমাদেরকে এই শিক্ষা দেয়। মনে রাখবেন, ভারতবর্ষের মুনি ঋষিগণ, ভারতবর্ষের পণ্ডিতগণ, তারা এমনভাবে এই সমাজকে তৈরি করে গিয়েছেন যা আমাদেরকে বাঁচতে শিখিয়েছে। ইংরেজ যখন ভারত থেকে চলে গিয়েছে, শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ। হ্যাঁ, মানুষের দুর্দশার কথা চিন্তা করে, মানুষের দুঃখ দেখে
2023 সালের মাঝামাঝি সময় থেকে দুয়ারে সরকার, সরকারের দুয়ারে মানুষ নয়, মানুষের দুয়ারে সরকার। কি লাগবে? চাল, টাকা, সাইকেল, কন্যাশ্রী, কি চাই বলো? মানুষের দুয়ারে সরকার। ওরে আজ থেকে 540 বছর আগে দুয়ারে ভগবান। আর এখনো যদি হিন্দুরা এক না হয় তাহলে দুয়ারে বাংলাদেশ দাঁড়িয়ে আছে, ঢুকে পড়বে কদিন পরে। এখনো সময় আছে, এক হয়ে যাবে। বিপদে পড়লে একে অপরের হাত ধরে বাঁচবে। একটা হিন্দু বিপদে পড়লে পুরো পাড়া ছুটে যাবে, কেন আমাদের মানুষটা বিপদে পড়ল। তবেই তো সনাতন ধর্ম। নিতাই গৌর প্রেমানন্দ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রেমানন্দের বাবা প্রেমানন্দের হাতটা ধরে নিয়ে যাচ্ছে গুরু আশ্রমে। প্রেমানন্দের গুরুদেবকে, প্রেমানন্দের গুরুদেব ওই কাশীধামেরই রামানন্দ স্বামী, তার আশ্রমে নিয়ে গেছে। নিয়ে গিয়ে গুরুদেবকে প্রণাম করছে। প্রেমানন্দ দাঁড়িয়ে রয়েছে, গুরুদেব ডাকছে, প্রেমানন্দ এসো। ওগো করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি পিতা, ধনী হইব সর্বময়। করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে। একটু হাত তোলা যায়? ঘোরাও ক্যামেরা, ঘোরাও ক্যামেরা, ঘোরাও। যে হাত না তুলবে সে লক্ষ্মীর ভান্ডার পাবেনি। ঘোরাও। আহা, তালি দেওয়া যায়? করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, ধনী হরি হরি দিয়া বলে, জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি চন্দ্র, তুমি সূর্য, পরম আশ্রয় গুরুদেব, পরম আশ্রয়। তুমি চন্দ্র, তুমি সূর্য, পরময়া গুরুদেব, পরময়াশ্রয়। তুমি চন্দ্র, তুমি সূর্য, পরম আশ্রয় গুরুদেব, পরম আশ্রয়। তুমি ভক্তি, তুমি মুক্তি, তুমি ভক্তি, তুমি মুক্তি, তুমি ভক্তি, তুমি মুক্তি, তুমি ভক্তি, তুমি মুক্তি। তুমি জগৎময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। গুরু 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 আমায় করুণা তুমি মাতা, তুমি পিতা, পিতাই তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম। পরম ব্রহ্ম। তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ।
যখন কোনো দেবদেবীকে প্রণাম করবেন, কালী, দুর্গা, শীতলা, ষষ্ঠী, মনসা দেবদেবীকে প্রণাম করার সময় প্রণাম করবেন ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করবেন বাম দিক থেকে, সাধুগুরু বৈষ্ণব বাবা মাকে প্রণাম করবেন সামনে থেকে। হ্যাঁ, কেন জানো? মাতৃগর্ভের মধ্যে যখন আমরা ছিলাম, ঊর্ধ্ব পদে হেড মুন্ডে, ওপরের দিকে পা দিয়ে, নিচের দিকে মাথাটা দিয়ে, 7 মাস মাতৃগর্ভ পূর্ণ হওয়ার পরে আমাদের সকলার চোখ ফুটেছে। আমরা ভগবানকে ডেকেছি, প্রভু তুমি এসো, এই মাতৃগর্ভের নরক থেকে আমাকে মুক্তি দান করো। ভগবান এসেছে। কোথায়? ওই যে দুটো পা জোড়ো করেছিলাম, ওই জোড়ো করে থাকা পায়ের উপরে ভগবান এসে সকল মাতৃগর্ভে দাঁড়ায় বলে হিন্দু সনাতন ধর্মের নিয়ম হলো পায়ে হাত দিয়ে প্রণাম করা। হ্যাঁ, এমনি নয়। তবে দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। শ্বশুর মশাই তো বিয়ে দিয়ে, ছেলের বিয়ে দিয়ে বাড়িতে লক্ষ্মী এনেছে। হ্যাঁ, বৌমা বসে আছে, লক্ষ্মী পুজো হচ্ছে, ঠাকুর মশাই বলছে বৌমা শাকটা দাও, এগিয়ে দিয়েছে, বৌমার নাড়ুটা এগিয়ে দাও, কষা কুশিটা দাও, এগিয়ে দিয়ে এবার সব আয়োজন পূর্ণ। ঠাকুর মশাই বলে বৌমা একটু উলু দাও, বৌমা উঠে চলে গেছে। ঠাকুর মশাই বলে কি হলো, বৌমা উঠে চলে গেল কেন? শ্বশুর মশাই বলতেছে মনে হয় কোনো দরকারে গেছে, বৌমা তো গিয়ে খাটের নিচে ঢুকে পড়েছে। হ্যাঁ, শাশুড়ি যখন বৌমাকে ডাক দিয়েছে, ও একবারে ঝুল কালটালি মেখে বেরিয়ে এসছে। বলে বৌমা তুমি এরকম ঝুল কালি মেখেছো কেন? বলে মা আমাকে ঠাকুর মশাই বললো বৌমা উলু দাও, আমি তো উলু খুঁজতে এসেছি। কোথা আছে? বাক্সে না আলমারিতে? লক্ষ্মী এনেছে শ্বশুর মশাই। হ্যাঁ, শ্বশুর মশাইকে প্রণাম করে বৌমা, পা পর্যন্ত হাত যায় না, হাঁটুতে প্রণাম করে, বাবা প্রণাম। এখানে নখ আছে নাকি? হ্যাঁ, এখানে প্রণাম কেন বলুন তো? জিন্সের প্যান্ট পরে আছে, নিচু হতে কত নিচু হবে? যে দেশেতে এলো গোরা, এলো গোরা, বদলে গেল দেশের সব নিয়ম ধারা। এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সবে ছেঁড়া ফাটা প্যান্ট পরা। ছেঁড়া ফাটা প্যান্ট পরা। বলো হায় রে হিন্দুর হবে কি, হায় রে হিন্দু হবে কি? প্রেমানন্দ গুরুদেবকে যখনই প্রণাম করেছে, গুরুদেব ডাক দিয়ে প্রেমানন্দকে বলছে, প্রেমানন্দ আমার আশ্রমে থাকতে গেলে একটু কাজ করতে হয়। বাবা এই নে দেখিনি ভিক্ষার ঝুলিটা ধর, ভিক্ষার ঝুলিটা ধর, একটু ভিক্ষা করে নিয়ে আসবি, প্রত্যেক দিন গোবিন্দ সেবা দেব। প্রেমানন্দ যেই ভিক্ষার ঝুলিটা নিয়ে বেরিয়ে যেতে যাচ্ছে, অমনি গুরুদেব ডাক দিয়ে বলছে, প্রেমানন্দ এদিকে শোনো। প্রেমানন্দ ছুটে এসছে, গুরুদেব কিছু বলবেন? তুই যে ভিক্ষা করার জন্য বেরিয়ে চলে যাচ্ছিস, তুই কি জানিস আমার আশ্রমে কিরম করে ভিক্ষা করতে হয়? না গুরুদেব তা তো জানি না, আগে জেনে যা। কি? প্রত্যেক দিন 21টা বাড়িতে যাবে, একটা বাড়ির থেকে 1 মুঠোর বেশি 2 মুঠো নেওয়া যাবে না। 21টা বাড়ির থেকে 21 মুঠো চাল ভিক্ষা করে এনে তুই আমার হাতে দিবি। আমি সেই ভিক্ষা করা চাল রান্না করে গোবিন্দ সেবা দেব। তারপরে আমরা গুরু শিষ্যে 2 জনে প্রসাদ পাব। প্রেমানন্দ ভিক্ষায় বেরিয়ে গেছে, ভগবানের জন্যে ভিক্ষা করছে, মানুষের দরজায় ঘুরে ঘুরে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। ও
ওগো তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে সামুরাই, পাবে সামুরাই। ওগো তোমাদের ভিক্ষার দ্রব্য ওগো পাবে সামুরাই, আহা, পাবে সামুরাই। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। অগো নিজের তরে চাই না আমি, চাই যে প্রভুর সেবার লাগি। ওগো নিজের তরে চাই না আমি, চাই যে প্রভু সেবার লাগি। ওগো নিজের তরে চাই না আমি, ওগো চাই যে প্রভুর সেবার লাগি। নিজের তরে চাই না আমি, চাই যে প্রভু সেবার লাগি। বড় কাঙাল তাই বারে বার, বড়ই কাঙাল তাই বারে বার, তোমাদের দ্বারে আসি। ভিক্ষা দাও গো, তাই হরি হরি বল, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা ভিক্ষা দাও দাও আমায়। ভিক্ষা দাও আমায়। যারা প্রকৃত সাধু হয়, প্রকৃত সাধু কোনোদিন 5টা বাড়ির বেশি ভিক্ষা চায় না, পাক আর না পাক। যারা প্রকৃত বৈষ্ণব হয়েছে, সংসার ত্যাগী, কিন্তু ভগবানকে ভালোবাসে, মঠে মন্দিরে থাকে, প্রকৃত বৈষ্ণব কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষা চায় না, পাক আর না পাক। যে প্রকৃত ভক্ত হয়েছে, ভগবানকে সেবা দিয়ে প্রসাদ গ্রহণ করে, সংসারে থাকে, প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষা চায় না, পাক আর না পাক। কিন্তু আমার মতো ভিখারি না, না আমি করি না, বলছি আর কি, একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়ি না। সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা। লোভে পাপ, পাপে মৃত্যু। জীবনে যার লোভ যত বেশি, তার জীবনে দুঃখ তত বেশি। যার জীবনে লোভ যত কম, তার জীবনে দুঃখ তত কম। মুষ্টি ভিক্ষা করিয়া যায় প্রেমানন্দ, প্রেমানন্দ তা দেখিয়া নগরবাসী, নগরবাসী বড়ই আনন্দ। বড় আনন্দ। হ্যাঁ, আস্তে কথা নয়। এই কমিটির বাবুরা আপনাদের সম্মুখে যাবে ভিক্ষার নিমিত্ত। আপনারা যেমনভাবে পারবেন, দাঁড়াও, হ্যাঁ এই মাকে জায়গা দিয়ে দাও, একটু জায়গা করে দাও, দাও আসো, জায়গা দিয়ে দাও। ভিক্ষার কথা বললেই দেখি লোকে লুঙ্গি নিয়ে উঠে পড়লো, জায়গা রাখ, বাইর থেকে আসে। হ্যাঁ, লুঙ্গি নিয়ে উঠে পড়লে হবে না। জাত প্রদীপ যদি না থাকে, প্রদীপের সলতে দিয়ে কি হবে? ধর্ম যদি না বাঁচে, জাতি দিয়ে কি হবে?
তাই জন্যে ধর্মকে বাঁচিয়ে রাখতে হবে সবার আগে। তাই এনারা যাচ্ছে আপনাদের সম্মুখে। হ্যাঁ, দয়া করে গামছা নেবেননি, উত্তরীয় নেন, উত্তরীয় নেন। হ্যাঁ, হরিনামের ভিক্ষা তো একটা উত্তরীয় নিয়ে যান। হ্যাঁ, মনে রাখবেন মানুষকে জীবনে দুবার ভিক্ষে করতে হয়। কখন বলুন তো? এক নিজের মেয়ের বিয়ের সময়, আরেকবার পিতামাতা শ্রাদ্ধের সময়, তাই না? আরেকবার জীবনে ভিক্ষা করতে হয় হরিনামের জন্য। তাই তারা যাবে আপনাদের সম্মুখে। আপনারা যেমনভাবে পারবেন ওনাদের ভিক্ষার ঝুলিতে দান করবেন। প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে নিয়েছে, কাঁধে নিয়ে গুরুদেবের আশ্রমে যাচ্ছে। 1 পা 2 পা 3 পা করে। আর ওই যে গুরুদেবের আশ্রমে যাচ্ছে, প্রেমানন্দের মনটা আজকে বড় খুশি হয়েছে। কেন বলো তো? সব দিনের থেকে আজ একটু বেশি ভিক্ষা পেয়েছে। 21 মুঠোই পেয়েছে, কিন্তু ভিক্ষার পরিমাণটা একটু ভালো হয়েছে। তাই আনন্দ করে গুরুদেবের আশ্রমে চলে যায়। আর ওই যে গুরুদেবের আশ্রমে যাচ্ছে, ওই গুরুদেবের আশ্রমে একবারে সুন্দর করে সেজে গুজে, আহা আজ আমার গোবিন্দ সেবা হবে। হ্যাঁ, বলতে বলতে যায় কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। বসে বাজাও, লোক দেখতে পাবেনি আমাকে। তোমরা শুধু উঠে পড়ো কেন? এটা রেডি হয়ে আছে, বুঝলে? দেবো, পয়সা দেবো, বসো। হ্যাঁ, কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ উদ্ধবী, কৃষ্ণ নাম করো। হ্যাঁ, একটু থামাও, একটু থামাও। এই যে মন্দিরটা দেখছো, গ্রামের মন্দির তো। আগামী বছর আমি আসি চাই আর না আসি, একটা কাজ করবেন সকলে। 10 টাকা 20 টাকা করে চাঁদা তুলে কমিটির হাতে দিয়ে এই মন্দির উপরে একটা মাইক আর মেশিন লাগাবেন। আমার ইসলাম ধর্মের ভাইয়েরা ভোর 5টায় নামাজ পড়ে, আমাদের হিন্দু মন্দিরে ভোর 4টের থেকে হরিনাম বাজবে। করা যাবে? যাবে? নিতাই গৌর হরি বল। হাতটা তুলে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, বাহু তুলে বলো কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। একদম প্রেম সে। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। উদ্ধবী, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, হরি হরি বল, হরি বল। নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। হরি হরি বল, হরি হরি বল। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। নিতাই গৌর প্রেমানন্দে, প্রেমানন্দে হরি বল। হরি বল। নিতাই গৌর হরি